বাংলাদেশের ভিতর সবচেয়ে অবহেলিত যে এলাকা, সেই এলাকা হলো আমাদের কানাইঘাট। বাংলাদেশের অনেক বরেণ্য ব্যক্তির সাথে আমার ব্যক্তি পরিচয় আছে। অনেকে আমাদের এখানে আসতে চান, তা আমি বলি ভাই আসার দরকার নেই, পরে আসবেন। কারণ আমার এলাকায়, আমার বাড়িতে, আমার গ্রামে যদি আপনি আসতে চান, তো যে রাস্তা পুরানোর দিনে এই রাস্তার যে অবস্থা, এটা সম্ভব না আসা, রাস্তা এত ভাঙ্গাচোরা। আর আরেকটা হলো আপনি রামদা হয়ে খেয়াপাড়ি দিয়ে যেতে হবে, হাঁটতে হবে 1.5 কিলোমিটার। তো অনেকে এজন্য রাজি হয় না। বুরহানুদ্দিন রাস্তা সংস্কার হওয়া, এটা আমাদের একটা প্রাণের দাবি। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ কাজ করছি, চেষ্টা করছি, এবং আজকে একটা সুখবর দিচ্ছি। গত 4 দিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যিনি নায়ক ছিলেন, আমাদের আজকের প্রধান অতিথি মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, তিনি আমাকে সহযোগিতা করছেন। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালাহ ছাত্রনেতা হাসানাত আব্দুল্লাহ ভাই, তিনি, তার সাথে আমার কথা হয়েছে, তিনিও সহযোগিতা করছেন। গত 4 দিন আগে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে, একেবারে শীর্ষ পর্যায়ে তিনি কথা বলেছেন, এবং এই বুরহানুদ্দিন রাস্তার এলজিডির যে নাম্বার রয়েছে, সেই নাম্বার আমার মাধ্যমে সংগ্রহ করে, আমরা সিলেট ডিসির মাধ্যমে সংগ্রহ করে সাহেবও চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ খুব দ্রুত বুরহানুদ্দিন রাস্তা সংস্কার হবে ইনশাআল্লাহ। বাকি যেটা আরেকটা বিষয়, কানাইঘাটের লুগাচড়া সহ সিলেটের পাথরকুয়ায় দ্রুত খেলা দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, ক্ষমতায় আসার পর, বাংলাদেশের যে কয়েকজন রাজনীতিবিদকে সবার আগে, এমনকি ইন্টারিম গভর্নর, আপনারা জানেন 4 আগস্ট ঢাকার রাজপথ দখল করেছিল প্রথম ইসলামী আন্দোলন, 5 আগস্ট কারফিউ ভেঙে প্রথম রাস্তায় নেমেছিল ইসলামী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের চরমনাই হাফিজাহুল্লাহ। এটা শুধু আমরা না, যারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন তারাও এটা দায়িত্বহীন করতে স্বীকার করেন। আপনারা গত 5 দিন আগে নাহিদ ইসলামের বক্তব্য শুনেছেন, এর আগে সার্জিস আলমের বক্তব্য শুনেছেন। গতকাল রাতে, আজকে সকালে হাসানাত আব্দুল্লাহ ভাই আমাকে মেসেজ করেছে যে ভাই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আপনারা যে পারফরমেন্স করেছেন, যে অবস্থান দেখিয়েছেন, এখন যে আওয়ামী লীগ ফেসিবাদ, এই কানাইঘাটে 2018 সালে মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ মাহফিল ছিল, এই আওয়ামী লীগ ফেসিবাদ সেটা বন্ধ করে দিয়েছিল। আজকে আপনারা নাই, আমরা আছি। বাংলাদেশ এখন আমাদের দিকে আঙ্গুল তুলবে কেউ, এমন কোনো শক্তি নাই। যে কথা আমি বলছি, তো ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে ইন্টারিম গভর্নর গঠিত হওয়ার আগে যে কয়েকজন রাজনীতিবিদকে ডাকা হয়েছিল, তার ভিতর অন্যতম ছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ।